টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। বলা আছে 1 + 1/2 + 1/4 + 1/8 + ডট 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 ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় এর সূত্র জানি। তো ওই সূত্রে আমরা n এর স্থলে 8 বসালে আমরা 8টি পদের সমষ্টি পাবো। ওইখানে আমরা a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা 8টি পদের সমষ্টি পাবো। তো দেখো যে ব্যাপারটা, প্রদত্ত ধারাটির প্রথম পদ a সমান, দেখো প্রথম পদ হচ্ছে 1 এবং সাধারণ অনুপাত, দেখো সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। r = হবে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। তার মানে হাফ ভাগ হচ্ছে 1, তার মানে হাফ ভাগ 1 সমান আসে হচ্ছে হাফ। দেখো যে ব্যাপারটা, এটা হচ্ছে 1 থেকে ছোট। দেখো হাফ হচ্ছে 1 থেকে ছোট। দেখো যদি হাফ 1 মানে আর এর মানটা আমরা 1 থেকে ছোট পেয়েছি, সুতরাং মানে এই ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র একরকম হবে, আর 1 থেকে বড় পেলে সমষ্টি নির্ণয়ের সূত্র অন্যরকম হবে। দেখো যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ করে হাফ ভাগ 1 করলে আমরা হাফ পাচ্ছি। আবার 1/4 ভাগ 1/2 করলেও কিন্তু আমরা হাফ পাবো। আবার 1/8 ভাগ 1/4 করলেও কিন্তু আমরা হাফ পাবো। তার মানে যে ব্যাপারটা, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে যদি সব ক্ষেত্রে সমান পাওয়া যায়, তবে ভাগফল যদি সব ক্ষেত্রে সমান পাওয়া যায়, তবে সেই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। দেখো আমরা যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে ভাগফল সব ক্ষেত্রে সমান পাচ্ছি, সুতরাং এই ধারাটা একটা হচ্ছে গুণোত্তর ধারা। তাই লিখবো অতএব ইহা একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, দেখো প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। Sn = a × 1 - r⁴n ভাগ 1 - r। তো এখানে দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আর এর মানটা আমার 1 থেকে ছোট। যদি আর এর মানটা 1 থেকে ছোট হয় তাহলে সূত্র এটা হবে, আর আর এর মানটা যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রে সূত্র হবে হচ্ছে a × r⁴n-1 ভাগ r-1, মানে Sn = এই সূত্রটা হবে। যদি আর এর মানটা আমার 1 থেকে বড় হয় তাহলে সূত্র হবে এইটা, আর আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। দেখো যে ব্যাপারটা, গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র পেলাম আমরা এইটা। এখন আমার বলা আছে প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে লিখবো অতএব প্রথম 8টি পদের সমষ্টি। এখানে আমার যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 8 লিখবো। তার মানে S8 = a 1 - r⁸ ভাগ 1 - r। আমার যেখানে যেখানে দেখো যে ব্যাপারটা, সেটা হলো এইখানে n আছে, এইখানে n আছে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে এইটা, যখন আর এর মানটা 1 থেকে ছোট। আর যদি বলা, এখন দেখো প্রথম 8টি পদের সমষ্টি কত হবে, আমরা n এর স্থলে আমরা 8 লিখেছি। এখন আমরা a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করব। তার মানে দেখো এর মান হচ্ছে 1, আর দেখো 1 - r এর মান হচ্ছে হাফ, তার মানে 1/2, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে 8, আর 1টা গুণ আকারে আছে, তাই টোটালটা সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো এর মান হচ্ছে 1 আর আর এর মান হচ্ছে হাফ, আর এর মান হাফ বসিয়েছি, আর 1 - আর এর মান বসাবো হচ্ছে হাফ। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই, দেখো সেটা হচ্ছে যে 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হবে। তার মানে আমরা পাবো হচ্ছে 1 - 1 এর পুরো পাওয়ার হচ্ছে 8, 1⁸ সমান হচ্ছে 1, আর 2⁸ সমান হবে হচ্ছে 256, আর এইটা আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 2, তার মানে আমরা পাই হচ্ছে 2 - 1। দেখো 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হবে, তার মানে 1 - 1 সমান হচ্ছে 1, আর 2⁸ সমান হচ্ছে 256, আর এটা আমরা লসাগু করেছি। এখন আমরা এইটা লবে আবার লসাগু করব। দেখো 256 হচ্ছে লসাগু, 256 আর 1 গুণ করলে হয় 256, আর -1 হয়, আর এটা হবে হচ্ছে 1/2। এবার দেখো
256 মাইনাস 1, তাহলে হবে 255 ভাগ হচ্ছে 256, আর এখানে আছে হচ্ছে হাফ। দেখো এখন আমরা যদি এটা উল্টাই দিই তাহলে হবে হচ্ছে 255 ভাগ 256 ইন্টু এই 2টা আমার লবে চলে যাবে আর 1টা হরে হবে, মানে 2 ভাগ 1 হবে। এখন যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 2 দিয়ে কাটলে, যদি এটা 2 দিয়ে কাটি তাহলে 128 হবে। তার মানে দেখো আমরা যেটা পাবো সেটা হলো যে 255 ভাগ 128। আমরা এটাকে যদি সমস্ত আকারে নিই তাহলে 1 সমস্ত হবে হচ্ছে 127 ভাগ হবে হচ্ছে 128। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটা ক্যালকুলেশন করলে এইটাই আসবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো দেখো যে ব্যাপারটা, এটা একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার প্রথম 8টি পদের সমষ্টি বের করতে হবে। এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1, সাধারণ অনুপাত আর সমান হবে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, সমান পাই হচ্ছে আমরা হাফ। দেখো হাফ কিন্তু 1 থেকে ছোট, তাহলে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে, যদি আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে এইটা সূত্র, আর যদি আর এর মান 1 থেকে বড় হতো তাহলে সূত্র হতো এইটা। তো দেখো আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা এটা জানি। এখন প্রথম 8টি পদের সমষ্টি আমরা n এর স্থলে 8 লিখব, লিখে a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমার প্রথম 8টি পদের সমষ্টি চলে আসবে। এই অঙ্কগুলো চেষ্টা করবা নিজে প্র্যাকটিস করার, এতে তোমাদের উপকারে আসবে। খাতায় নিজে নিজে প্র্যাকটিস করবা। অনেকে আসো খালি ভিডিওই দেখো কিন্তু নিজে চর্চা করো না। যদি ভিডিওই দেখো তাহলে কিন্তু যে ব্যাপারটা তুমি যখন নিজে করতে যাবা দেখবা যে অনেক জায়গায় বেঁধে গেছো। সেক্ষেত্রে তুমি এই ভিডিওটা একটু দেখে নিতে পারো, সেক্ষেত্রে তোমার উপকারটা বেশি হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই।